আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ছেলের জন্মদিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমার ছেলের জন্মদিনে সবসময় ২টা কেকই কাটা হয়। তো এইবারও ঠিক একই রকম ২টা কেক কাটা হয়েছে ওর আবদারে। একটা রাত ১২টায় কেটেছি আর একটা পরের দিন সন্ধ্যায় কেটেছি। ঘুম ঘুম চোখে ছেলের জন্মদিনের কেকটা কাটতেছি। ৩ জনে মিলে কেক কাটতেছি আর আমার বোনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। রাত যেহেতু ১২টা, তাই আমার ছোট ছেলেটা সজাগ নেই, মানে আমার পুচকু ছেলেটা সে এখন গভীর ঘুমে আছে আর এদিক দিয়ে আমরা তার বাইরে কেক কাটতেছি। তো সে কিন্তু আমাদের সামনেই শুয়ে ঘুমাচ্ছে আর আমরা এদিক দিয়ে কেক কাটতেছি। এই যে এটা তাদের আরেকটি বাচ্চা এখানে ঘুমাচ্ছে। ভিডিও কাইটটা কেটে মিক্সড করে বছর থেকে জাবিরের বার্থডে ক্লোজ সুবিরেরটা শুরু এই পিচিটা সুবিরেরটা শুরু তার ছোট ভাই। রাতে কেক কাটার পর এবার সন্ধ্যাটা, মানে পরের দিনের সন্ধ্যার আয়োজনটা, ফাইনালি তার যেদিন জন্মদিনের দিনটা ওই দিনের কেক কাটাটা। খুব অ্যাক্টিং করে সে ছবি তুললো, তার মামা তাকে ছবিগুলো তুলে দিল। আজকে এই ভিডিওতে ক্যামেরাম্যান হিসেবে আছে আমার ছোট ভাই। সে শুধু ভিডিওর ছবি করে তুলেছে আর ভিডিও করেছে, সে আর এবারে আর ছবি তুলতে পারে নাই। তো এবার আমরা খুব তাড়াহুড়ো করে জাবিরের জন্মদিনটা পালন করলাম। জন্মদিনের আয়োজনটা খুব তাড়াতাড়ি করে খুব দ্রুতই শেষ করে ফেললাম। আর কি বলবো, এত গরম থাকে যা বলার বাহিরে, সেই জন্য আসলে কোনো আনন্দ তেমন কিছু করা যায় না, সময় দেওয়া যায় না। আর এইবারে প্রথমবার আমার ছোট ছেলে পুচকু তার ভাইয়ের জন্মদিনে আছে, মানে আমার ছোট ছেলে হিসাম হওয়ার পরে এটা প্রথম আমার বড় ছেলের জন্মদিন। তো জন্মদিনটা আসলে কার সেটাই হয়তো বা অনেকে বুঝতে পারবেন না। জন্মদিনটা আসলে আমার বড় ছেলের, মনে হচ্ছে আমার ছোট ছেলের জন্যই সব আয়োজন। রাতে যখন কেক কেটেছিলাম তখনও হিসাম ঘুমিয়েছিল, এখনও যখন তার ভাইয়া কেক কাটতেছে এখনও দেখুন ও ঘুমিয়ে আছে। তো আমরা খুব আনন্দ করে কিছু ছবি তুললাম, কারণ যেহেতু এইবারে জাবিরের জন্মদিনে হিসাম প্রথম, তো তাই ছবিগুলো তোলা হয়েছে যে হিসাম হওয়ার পরে এই প্রথম জাবিরের জন্মদিন। সেই জন্যই আমরা আসলে খুব মজা করে 4 জন মিলে ছবি তুললাম। জাবির তার মামাদের সাথে কয়েকটা সেলফি তুলল, মানে ছবি তোলার পালা শেষ হওয়ার পর সে কেক কাটবে। তো এই যে দেখুন মামাদের সাথে কত আনন্দ করে ছবি তুললো। Happy birthday to you. Happy birthday to you. দুইজনের দুইটা জ্বালানি দরকার আছে। আলো যাও, সবাই মিলে কেক কেটে যাও। যাও নাইম, যাও শুভ, যাও যাবে বাবা, যাও বাবাকে নিয়ে কেক কাটা তোলে। হ্যাঁ কেটে ফেলো। হ্যাঁ 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 কেক কাট। কই কেকের ইয়া কই? হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওই যে ঠিক আছে, ওইসা নিয়ে তো লাগতো না, আমি আমরা দেখালাম। এই উনুনে সেজেটা হইছে দিতে বাদা নাম কিনতে তুলছে বিশাল আবারও ছবি তুলেছিলাম, কারণ হিসাম ঘুম থেকে উঠেছিল। তারপর হিসামকে নিয়ে আবারও ছবি তুললাম। এই যে দেখুন আমার দুটা বাচ্চা কত কিউট, মাশাআল্লাহ। এই যে আমার 2 ছেলে, আলহামদুলিল্লাহ। আমি খাওয়াইছি জাবিরে, কোন খাওয়াইছি? ওই যে মাটি খাওয়াইছি, কেক খাওয়াইছি না। একটা ছবি তুললি ভিডিও করতেছি না, কেক খাওয়াইছি, আমি খাওয়াইছি না, শিয়াব কাটি খাওয়াইছি। জাবির তোমার বাবারে খাওয়াইছো কেক? মামাকে একটু খাওয়া দাও, মামাকে খাওয়া দাও। যাও শিয়াব যাও।
ও পিতে খাওয়াইবো সবাই খালি আমার খাওয়াইছে, আমি কারো খাওয়াই আম্মু আসো। তোমার বাবাকে খাওয়ালো, তোমার বাবা এই মামা খাওয়াক তোমাকে। কেক কাটার পর সে খাবার খেয়েছে, তাকে আমি খাবারটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো এই ছিল ছোট্ট করে একটা ব্লগ ভিডিও আমার বাবার জন্মদিনের, আমার বড় ছেলের জন্মদিনের। সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো সবাই আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই তো নিজেরাই জন্মদিনটা পালন করলাম। তো সবাই ভালো থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কি হলো এই গাড়ি কয়টা? গাড়ি তো দেখা যাইতেছে না, খালি টেবিলে দেখা যাইতেছে। তার মানে অবশেষে ছোট মাও গিফট দিল কেকের ভিতরে। আমি তো ছোটবার যখনই রাখছি তখনই বুঝছি এটাতে গিফট ছাড়া আর কিছুই থাকবে না। এখন তুমি তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি কি বলবো, ছোট মাকে একটা সারপ্রাইজ থ্যাংক ইউ দেওয়া দিছো। সারপ্রাইজ দেওয়া রাখি তো। এই বাবা, এটার দাম তো অনেক, কটার ফোরটার অনেক টাকা, 485 টাকা। এটা 150 টাকা একটা না, অনেকগুলো টাকার গিফট তো দিয়েছে। 4 দিয়ে গুণ করলে কত হয়? এবারও তোমার গিফট কিন্তু উঠছে অনেক, কিন্তু তুমি আগেই সব ইউজ করে দিচ্ছ। এগুলো একটা আলাদা আলাদা করে প্যাকেট করতে সেটা কই যাবে? একটা যে থাইল্যান্ডে, একটা যে রাশিয়াতে, একটা যে জাপানে, আর একটা যে বাংলাদেশে। ওরে মারে মা, কত শখ রে শখ। গাড়ি ডিফাই মনে কুটিটা আর খুশি হয়ে গেছে। তুই তো বড় হয়ে গেছিস, যাবি তোর তো গাড়ির দরকার নাই।